হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু একদম চটপটে শুরু করেছি। অন্যান্য দিনের থেকে আগে শুরু করে দিলাম। এখন বাজে সকাল ৮টা। আর শ্রিয়ান দেখেছো এখনও ঘুমোচ্ছে এখানে। তো আজ সানডে আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী। কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়মই নেই। মানে জামাই ষষ্ঠীতে যে নিয়মগুলো, যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের কিচ্ছু নেই, মানে আমার বাড়িতে। আমার মা বাবা এখানে আছে, কিন্তু যেহেতু নিয়ম নেই জামাই ষষ্ঠীর, তাই শুধুমাত্র আজকে হবে খাওয়া দাওয়া। তো সোহম কিন্তু কলকাতা থেকে একদম ভরপুর খেয়ে এসছে, মাটন বিরিয়ানি, চাউমিন, লুচি, কিচ্ছু বাদ দেয়নি। চিংড়ি মাছ, সমস্ত দিদির বাড়িতে চিংড়ি মাছ খেয়েছে। তো সমস্ত কিছুই কিন্তু একদম জমিয়ে খেয়ে এসছে। তো আজ দেখি কি করা যায়। আজ জামাই ষষ্ঠী একটু অন্যরকম, মানে বেশি কিছু রান্না করব না, কারণ না সোহম বেশি খেতে পারে, না আমরা কেউ। তো করলে একরকমই কিছু করব। তো সেটা একটু ভালো মন্দই করব। তো দেখা যাক আজকে কি রান্না হয় না হয়, সেটা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আর কলকাতা থেকে সোহম কি আনলো সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করে দেবো আজকে। টুকটাক সোহম আনেনি, সোহম কিছু আনেনি। পাঠিয়েছে হচ্ছে মা, আর হচ্ছে দিদি পাঠিয়েছে, মানে আমার ননদ। তো কি পাঠিয়েছে সেসব তো দেখাবোই। চলো দেখতে থাকো আজকের ব্লগ। এখানে বিছানা গোছানো হয়ে গেছে কমপ্লিট। তবে এই বিছানা চাদরের যে বালিশের ওয়ারটা ছিল না, সেটা বালিশটা চেঞ্জ হয়ে গেছে। এই বালিশগুলো ওই ছোটো ঘরে চলে গেছে, আর ছোটো ঘরের বালিশগুলো সব এখানে চলে এসছে। তো তাই বালিশ ওলট পালট হয়ে গেছে। তো চলো বিছানা আমার গোছানো হয়ে গেছে, এবারে কিচেনে যাওয়া যাক। তো রান্নাঘরে এসে দেখি মা শ্রিয়ানের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছে, আর একদিকে চাও করে নিয়েছে, আর লিকার চা। তো চা পাতাটা দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছে, তো তারপরে আমরা চাও খাবো। আঙ্কেল কি নিয়ে আসবে? মেট্রো ট্রেন নিয়ে আসবে আঙ্কেল? কে দিয়েছে ওই মেট্রো ট্রেনটা? কে দিয়েছে তোমাকে? মেট্রো ট্রেন দেবে, কিন্তু তোমাকে কে দিয়েছে এই মেট্রো ট্রেনটা? কে দিয়েছে? ভালো বলতে হয় না? মেজো দাদু পাঠিয়েছে। তুমি মেজো দাদুকে থ্যাংক ইউ বলবে কিন্তু। তোমার কাছে যখন মেট্রো ট্রেনটা আসবে তুমি কিন্তু মেজো দাদুকে থ্যাংক ইউ বলবে, হ্যাঁ? আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের হবে মটন। আর এই মটনটা এনেছে বাবা, যেহেতু জামাই ষষ্ঠী তাই বাবাই নিয়ে এসছে মটনটা। আর মটনের জন্য পেঁয়াজগুলো দেখো খোসা ছাড়িয়ে একটু জলে চুবিয়ে রেখেছি, যাতে ঝাঁঝটা না লাগে কাটার সময়। তো মটনটাকে আগে ম্যারিনেট করে নেবো। তার আগে দেখো মটনটা একটু কমিয়ে রেখেছি, কারণ আমরা খুব যে মটন খাই তা কিন্তু নয়। আমরা মটনটা একটু কমই খাই। আমরা চিকেনটাই বেশি খাই। মটনটা একটা স্মেল লাগে বেশি খেলে, এমনি ভালো লাগে কিন্তু বেশি খেলে স্মেল লাগে, তাই পরিমাণে একটু অল্পই খাই। বাকি এখনও কাঁচা মাংস তুলে রেখে দিয়েছি। আচ্ছা, মাটনটা ম্যারিনেট করার জন্য লাগছে টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর সর্ষের তেল, আর গরম মশলার গুঁড়ো। ব্যাস, এইবারে মাংসটাকে ভালো করে একদম ম্যারিনেট করে নিতে হবে, যাতে মাংসটার সাথে দইটা একদম ভালো মেশে, বা মশলা যাতে মাংসটার মধ্যে ঢুকে রাখে। তো আমি যখনই মাটন করি আমি কিন্তু আগের দিনই মাটনটাকে ম্যারিনেট করে রাখি। তবে এইবারই একটু, মানে দিনের দিনই ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে শ্রিয়ানকেও পড়তে বসিয়ে দিয়েছি। শ্রিয়ান পড়তে বসছে আর সোহম কাজ করছে পাশে বসে। আর আমিও এদিকে বসে পড়েছি পেঁয়াজগুলো কাটার জন্য। মাটনের পেঁয়াজ লাগবে। তো আমি একটু মাটন, মানে পেঁয়াজ একটু পাতলা পাতলা করেই কাটি, তাই আমি বসে পড়েছি। তো পেঁয়াজ কাটলাম, আর টমেটো কিন্তু মাটনে দেবো না বলতে এই যে এই হাফ টমেটো আমি ইউজ করব, আর হাফ টমেটো শ্রিয়ানের জন্য যে আলাদা মাটন করব তাতে দেবো। তো দেখো একদম সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরা, তেজপাতা এগুলো দিয়ে, গোটা গরম মশলা দিয়ে, তারপর পেঁয়াজটাকে দেখো একদম হাত দিয়ে খুলে খুলে দিয়েছি, যাতে মানে পেঁয়াজগুলো সমস্তটা খুলে খুলে যায়, তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে। তো পেঁয়াজটা দেখো যেই এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখনই ম্যারিনেট করা মটনটা পুরোটাই এবার দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো।
এবারে আমি কিন্তু কুকারে রান্না করব না, এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর মাঝে মাঝে এসে এরকম নেড়ে যাব। তো দেখো মাটন, এবার টমেটোটা দেখলে তো একদম অল্প পরিমাণে টমেটো দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখো বেগুন কেটে রেখে দিয়েছি, নুন আর চিনি মিশিয়ে রেখে দিয়েছি, বলে নুন চিনি মেখে রাখলে নাকি তেল কম টানে, বাট আমার তো মনে হয় তেল একই টানে। তো দেখো মটনের কালারটা দেখেছো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো এইবারে মটনে একটু জল দিয়ে দেবো, যেহেতু মটনটা কষে গেছে আমার, তো জল দিয়ে এবার মটনটাকে আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ করব। ঠিক এইভাবেই আমি মটন রান্না করি। আর আমার মটন রেডিও হয়ে গেছে। এবারে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখো একদম ভাগে ভাগে নামিয়ে নিয়েছি, সোহম আর বাবারটা আলাদা তুলে রেখেছে, আর বড় বাটিটায় আমার আর মায়ের জন্য। শ্রেয়ানদের স্কুল থেকে কি দিয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি সেইভাবে। তো দেখো এখানে মলাট দিয়েছে, লেখা আছে বুক কভার, বাট এটা দিয়ে কি করে কভার করব আমরা বুঝতেই পারছি না। তো যাই হোক, পরে যদি স্কুল থেকে কখনো বলে তাহলে দেখে তোমাদেরকে দেখাবো। এটা আমার একদম নতুন লাগলো। আর একটা এরকম পেন্সিলের বক্স দিয়েছে, এখানে দেখো ইরেজার শার্পনার আছে, কিন্তু আমি আবার ইরেজার শার্পনার আবার ডবল করে কিনেছি। তো এখানে কালারও দিয়েছে, এগুলো সব স্কুলে জমা করে দিতে হবে প্রথম দিনই। আর এটা একটা কালার আর এটা একটা গাম দিয়েছে, এগুলো সব স্কুল থেকে দিয়েছে, এগুলো স্কুলে দিয়ে দিতে হবে। তবে এই মলারটাই একদম নিত্য নতুন লাগলো, জানি না এটাকে কি করে কভার করতে হবে। আর 4টে খাতা দিয়েছে, মোট 5টা খাতা, একটা খাতা এখনও অবধি দেয়নি। তো 4টে খাতা দিয়েছে, ঠিক এরকম খাতা। একটা ম্যাথ, এটা তো ম্যাথের আমার যা মনে হচ্ছে, আর এটা দেখো ইংলিশের এরকম দুটো। আর এইটা কিন্তু পুরো মিক্সড খাতা, দেখো লাইন টানা আছে, ম্যাথেরও রয়েছে আবার ইংলিশও রয়েছে। তো আর এটা তো কান্নাডা বুক। শ্রেয়ানের এখন থেকে কান্নাডা আছে, তো চলো শ্রেয়ানের সাথে সাথে কিন্তু আমিও এবার পড়াশোনাটা শুরু করব, ভাবছি আমিও কান্নাডাটা শিখে নেব। আর এটা স্ক্র্যাপ বুক, আর নিচেরটা হচ্ছে ড্রয়িং, ব্যাস। এখনও কিন্তু শ্রেয়ানের স্কুলে 3টে বই ডিউ রয়েছে, এই যে প্রথম 3টে বই ডিউ রয়েছে, আর একটা খাতা ডিউ রয়েছে, নোটবুক। তো এই 4টেই বলেছে ওরা স্কুলে যখন ক্লাস হবে তখনই দিয়ে দেবে। তো দেখা যাক কবে দেয়। তো এইদিকে দেখো বেগুন ভাজাও হয়ে গেছে। তো আজকে বললাম না বেগুন, ঘি আর মাটন, তো এই যে খেতে বসে পড়েছি, স্যালাড, মাটন, বেগুন ভাজার ঘি, মা ভাত দিচ্ছে। তো চলো সবাই এবার একসাথেই বসে যাব। তো ব্যাস বসে পড়েছে, এবার আমিও বসে যাই। তো খেয়ে দিয়ে উঠে কিন্তু বাবা শ্রেয়ানের বইগুলো মলাট করে দিচ্ছে, যে বই আছে স্ক্র্যাপ বুকটা করে দিয়েছে, আর কান্নাডা যে বইটা আছে সেই কান্নাডা বুকটা করে দিয়েছে, আর ড্রয়িং বুকটাও করেছে। তো 3টে মলাট করে দিয়েছে। আর বাকি আবার 3টে বই যখন দেবে তখন বাকি 3টে বই করব। তো এই যে বাবা রেহান সোহান মানে আমার দিদির 2 ছেলেকেও মলাট করে দিয়েছে একদম ছোট্ট থেকে, আর এখন আমার ছেলেকেও করে দিল। তবে আমার ছেলেটা যখন এখানে থাকবে তখন করে দেবে, তা নাহলে পারবে না করতে। আর এই যে এখন মিষ্টি দই খেতে বসে পড়েছি, মাদার ডেয়ারির এই মিষ্টি দইটা না দারুণ লাগে খেতে। এর কোনো খাবারের কোনো ইচ্ছা নেই, এ দেখো গাড়ি নিয়ে খেলছে, আর আমরা বসে বসে একটু দইটা খেয়ে নিলাম। তো এই দই খাওয়াটা অবধি ছিল কিন্তু রবিবারের ভিডিও, তারপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে শনিবারের ভিডিও। মানে শনিবার দিন দুপুরবেলা যখন সোহম বাড়ি ফিরেছে, এই ভিডিওটা কিন্তু শনিবারের। এখন থেকে তোমাদের সাথে শনিবারের একটা ছোট্ট ভিডিও শেয়ার করে দিচ্ছি। তো সোহম বাড়ি ঢুকেছে, তো শ্রেয়ানের দেখেছো কি আনন্দ, দৌড়ে দৌড়ে ওর একদম বাবার কোলে উঠে পড়ছে। তো ভীষণ আনন্দ, শ্রেয়ান খেতে বসেছিল, তো গিয়েই আগে দরজা খুলে দিয়েছে, যেই কলিং বেল বাজিয়েছে সোহম। তো সোহম এসেই আগে চটপট বার করে নিচ্ছে যে কলকাতা থেকে কি কি আনা হয়েছে। চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করে দেবো কি কি এনেছে সোহম কলকাতা থেকে। শ্রেয়ানের হাতে যে গাড়িটা দেখছো অরেঞ্জ কালারের গাড়ি, এটা কিন্তু রায়ের, ওর দিভাইয়ের গাড়ি। এটা আমি কলকাতাতেই রেখে এসেছিলাম, কিন্তু সোহম আবার এটাকে নিয়ে এসছে, দিদি বলেছে এটাকে নিয়ে যেতে, তো আবার নিয়ে এসছে। তো সে গাড়ি পেয়েও খুশি। আর দিদি দেখো পাঠিয়ে দিয়েছে লতি, মানে আমার ননদের কথা বলছি। তো দিদি লতি পাঠিয়ে দিয়েছে, তো লতির 2খানা বক্স ছিল, ওনার একটা বক্স নিয়ে এসছে আর একটা বক্স বোঝেইনি, ওটাকে ফেলে চলে এসছে। আর দিদি মিষ্টিও পাঠিয়ে দিয়েছে, আর নিমকিটা হচ্ছে মা পাঠিয়ে দিয়েছে শ্রেয়ানের জন্য। আর এই যে মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিটা কিন্তু দারুণ খেতে ছিল, পুরো ঘিয়ের ছিল, টেস্টটা দারুণ, আর ভীষণ সফট ছিল মিষ্টিটা। তো আমিই তো ফার্স্ট সবার আগে খেয়ে নিয়েছি তুলে। তো যাই হোক, তারপরে আমরা সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে, আমি সোহম আর শ্রেয়ান। ওর বাবা 2-3 দিন বাইরে কাটিয়ে এসছে, তো ছেলে কি আর ছাড়ে। তো একদম আমরা বেরিয়ে পড়েছি। আর শনিবার দিনই সন্ধেবেলা একটু গ্যালেরিয়া মল গেছিলাম, গিয়ে শ্রেয়ানের জন্যই মেন যাওয়া হয়, আমাদের যাওয়াটা, নাহলে আমাদের সেরকম দরকার থাকে না।
তো গিয়েই দেখো শ্রিয়ান আগে একদম বাসে উঠে পড়েছে, যেটা ওর সব সময়কার কাজ। ও আসেই এখানে গাড়ি চড়তে, ওর যে কী পরিমাণে গাড়ি ভালো লাগে কি বলবো। তো এসেই এবার বাসে উঠে পড়েছে শ্রিয়ান, তো বাস চড়া হয়ে গেছে। তো চলো এবার পরপর তোমাদের সাথে দেখাবো। তো এখানে দেখো শ্রিয়ান কীরকম ধপ করে পড়ে গেছে স্লিপ কেটে। তো যাই হোক, সোহম ধরে নিয়েছিল। আর এখানে একটা জাঙ্গল সাফারিও ছিল, কিন্তু জাঙ্গল সাফারিটা শ্রিয়ানকে করায়নি, কারণ এখানে অনেক কিছুই শ্রিয়ান একা পারবে না করতে, তাই আর জাঙ্গল সাফারিতে ঢোকায়নি। তো ব্যাস ট্রেন চড়তে এবার শুরু করে দিল, বাস চললো, এবার ট্রেন চললো। ট্রেনের পরে এবারে উনি গেম জোনে যাবেন, ওখানে গিয়ে এখন গাড়ি চড়বে, অনেক কিছু, এই যে এসেও গেছে দেখো। তো দেখতে থাকো শ্রিয়ান কী কী চললো, চটপট দেখে নাও। আর এই বাইকটা ভেবো না যে ও চালাচ্ছে, ও এটাকে এমনিই নাড়াচ্ছে। বাইকটা আমরা ওকে চালাই না, কারণ এটা গেমের বাইক, তো ও পারে না, ও এমনিই বসে বসে নিজেই এটা নড়ে চড়ে নিজেই দোলাতে থাকে বাইকটাকে। তারপরে আমরা চলে গেছিলাম স্পারে। শ্রেয়ানের গাড়ি চড়া হয়ে গেছে, স্পার থেকে টুকটাক কিছু কেনাকাটার ছিল, সেগুলোই কিনে নিয়েছি। তো স্পারে আসলে কিন্তু আমার একদম হাত নিষ্পিস করে সব কিছু কেনার জন্য। তো এখান থেকে কিনেছি দেখো 3টে প্লেট কিনেছি, একটু মিষ্টি দই কিনেছি 4টে, একটা টক দই কিনেছি, শ্রেয়ানের জন্য ওয়াইপস কিনেছি 2টো, একটু চিজ কিনেছি, আর গুড় বাতাসা কিনেছি, একদম কলকাতার গুড় বাতাসা। তো গুড় বাতাসা কিনেছি একটু পায়েস খাবো বলে। আর শ্রেয়ান এই যে এটাও কিনেছে, ঘরে ঢুকেই একদম সাথে সাথে খেয়ে নিয়েছে। আমি ভেবেছি ও এটা আর খাবে না, ঘরে গিয়ে আমাদেরই খেতে হবে। ও বাবা, দেখি উনি পুরোটাই ফিনিশ করে নিয়েছে, আসলে ছোট্ট তো। বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে। তো যাই হোক, সোহম এসেছে, তো না বেরোলে হয়, 2-3 দিন ছিল না বাড়িতে, তাই একদম চটপট বেরিয়ে পড়েছি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.